করাও তাই, সবই এক। সারদালি লাগিছি তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। আনন্দময়ী নিরানন্দ করুণা। গুরুতর অসুস্থতার খবর পেয়ে পায়ে হেঁটে মা চলেছেন জয়রামবাটি থেকে কামারপুকুর হয়ে দক্ষিণেশ্বর। বিস্তীর্ণ পথ, এদিকে দিনের আলো কমতে কমতে একেবারে নিভে গেল। ঘটনাচক্রে সঙ্গীরা সব বিচ্ছিন্ন হয়ে গেলে এখন মা সম্পূর্ণ একা, ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে কোনো মতে এসে উপস্থিত হয়ে সেই কুখ্যাত তেলো ভেলোর মাঠে। অনেক পদে বিপদ, সেই মুহূর্তে ঘটল এক আশ্চর্য ঘটনা। দুচোখে কিচ্ছুটি ঠাউর করতে পারছি না। ঠাউর তুই কি পরীক্ষায় ফেলবে ঠাউর? সঙ্গে গায়ের লোকেরাও সব হারিয়ে গেল। শরীরটাও যেন ভেঙে আসছে, পা দুটো যেন আর চলতে চাইছে না। কি যে করি, তুমি রক্ষে করো ঠাউর, তুমি রক্ষে করো। রক্ষে করো ঠাউর, রক্ষে করো। জবাব দিচ্ছিস না কেন? কে ওখানে? কে তুই? আমি গো বাবা, তোমার মেয়ে। এতটা বয়স হলো আমার কোনো মেয়ে আছে বলে তো কোনোদিন শুনিনি। নিশ্চয়ই আমাকে বোকা বানাচ্ছে। তা এত রেতে এখানে কি করছে? এখানে আধারে পথ হারিয়ে ফেলেছি বাবা। বাবা, এমন আকুল করা গান আমি তো কখনো শুনিনি। তা যাচ্ছিলি কোথায়? যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে বাবা, তোমার জামাইয়ের কাছে। দক্ষিণেশ্বর? চালাকি করানোর জায়গা পাসনি? সেটি এখানে? না গো বাবা, সত্যি। বাবা, তুমি যদি আমাকে একটু এগিয়ে দাও তবে। কি বললি? এগিয়ে দেবো? আমি তোকে এগিয়ে দেবো? তুই আমাকে চিনিস? চল চল, তোকে একেবারে তুলে আসি জীবনের বাড়ি। জয় জয় মা দক্ষিণা কালী। গভীর রাতে ঘন আঁধারের মধ্যে আমি কাকে দেখছি যে ওম কালাবদনাং ঘোরাং মুক্তকে চেতে চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতা সত্যসিন্ধ সুরক্ষার্থ পামার্ধ করং বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধারি কালিকাং মহামেঘং প্রভং শ্যামং তথা চৈবতি গম্বরিং কণ্ঠাবসাক্তং দারে বলদ্রুধির চর্চিতা। মা 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 গো, তুই কে মা? বল বল, তুই কে? বল মা। ওঠো, কি করছো? আমি তো তোমার মেয়ে গো বাবা। না আর তুই আমার কাছে পারবি না মা, আমি মহাপাপী। কৃপা কর মা, এটি কোন থেকে তুই আমায় মুক্তি দে মা, মুক্তি দে। ওঠো বাবা, ওঠো।
কৃপা মানে করে পাওয়া। তুমি ভালো কাজ করো, তাতেই তোমার মুক্তি। আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি নতুন জীবনের সন্ধান পাও। তোর কৃপায় আমি মুক্তি পাবো, আমি নতুন জীবন পাবো। মা গো, মা, এবার তোকে চিনেছি মা, এবার তোকে ঠিক চিনেছি। তুই আমার মেয়ে নয়, তুই আমার মা, স্বয়ং দক্ষিণা কালী। কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ পর্ব। তার মুখ নিঃসৃত স্মরণ, প্রাণ আকুল করা অমৃতময় বাণী তোলপাড় করে দিয়েছিল গোটা সমাজের। মহাকবি গিরিশচন্দ্র, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ও আরো বহু বিশিষ্ট মানুষ তাঁর অস্তিত্বকে অস্বীকার করতে পারেননি। সর্বধর্ম সমন্বয়ের জটিল তত্ত্বের গলায় তিনি পরিয়ে দিলেন সারল্যের মালা। ঠাকুর বললেন, যত মত তত পথ। কেঁপে উঠলেন শুধু সাধারণ ভক্তেরাই নয়, এমনকি বিদ্যুৎ সমাজের বিশিষ্ট মানুষেরা পর্যন্ত। নিরন্তর স্বার্থের দ্বন্দ্বে ভরা এই পার্থিব দুনিয়ায় অর্থলোভে লোভাকুল মানব সমাজের সামনে তিনি হাজির করলেন আশ্চর্য নিঃস্বার্থতার এক অসামান্য সরল তত্ত্ব। ঠাকুর বললেন, টাকা মাটি, মাটি টাকা। ওই রে, ওই রে, তোর কোথায় গেলি রে হতচ্ছাড়া? এই তো, কি হলো বা? কি হলো? অছোট মামা, এই তো। শোন শোন শোন, এই দিন রাত্রি যে এত টাকা টাকা করিস, একটা কথা মনে রাখিস, টাকা মাটি
মাটি দেখ। হ্যাঁ বলো কি ছোট মামা, তুমি কি একেবারে পাগল হয়ে গেলে? সারা দুনিয়া ছুটছে টাকার পেছনে, সেখানে তোমার মুখে কি কথা? টাকা মাটি, মাটি টাকা, কত পাগল লাগে। এলা ব্যাংকাজ করিস না তো? হ্যাঁ দেখা মাটি মাটি দেখা। হ্যাঁ এই যে সার কথা বুঝলি? এই যে বলবি এই আমার সঙ্গে কেমন বুঝতে পারিস? বল দেখা মাটি মাটি দেখা। বল দেখা মাটি মাটি দেখা। বল দেখা মাটি মাটি দেখা। দেখা মাটি মাটি দেখা। দেখা মাটি মাটি দেখা। আজকে মন্ত্র নিলাম, চাওয়া পাওয়া যা ছিল সবই মাত্র পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, সারাদিন ঘুরে ঘুরে দাঁড়িয়ে জীবন নদীর তীরে সারাদিন ঘুরে ঘুরে দাঁড়িয়ে জীবন নদীর তীরে হিসাব নিকাশ মিলিয়ে শেষে আমি হিসাব নিকাশ মিলিয়ে শেষে তোর চরণে শরণ নিলাম। চাওয়া পাওয়া যা ছিল সবই মাগো পায়ে দিলাম। টাকা মাটি মাটি টাকা, আজকে এই মন্ত্র নিলাম। চাওয়া পাওয়া যা ছিল সবই মার পায়ে দিলাম। টাকা মাটি মাটি भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কিন্তু বিধাতার নিষ্ঠুর অভ্যাস, ভগবান শ্রী রামকৃষ্ণদেব আক্রান্ত হলেন দুরারোগ্য কলরোগে। তখন দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুর হয়ে তাকে আনা হলো কাশীপুর উদ্যানবাটির ঘোড়া মেলা পরিবেশে। বেশ করেছিস মা, বেশ করেছিস। গলায় গা করে দিয়ে তুই বেশ করেছিস। আমার কি আমি আর মা বলে ডাকতে পারবো নি? তখন কি করবি? এবার আমায় ছুটি দে মা, এবার আমায় ছুটি দে। মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার? মায়া চেনা আমি আছি, ভাবনা কি আর আছে আমার? আমি মায়ের হাতে খাই পড়ি, আমি মায়ের হাতে খাই পড়ি। মা নিয়েছে আমার ভার, মা নিয়েছে আমার ভার। মা আছে আমি আছি, ভাবনা কি আর আছে আমার?
আমাদের প্রাণপাত পরিচর্যাতে রোগের বিশেষজ্ঞ সম্প্রদায়। তাই শ্রী শ্রী ঠাকুরের রোগ মুক্তির জন্য শেষ সম্বল তারকেশ্বরে বাবা তারকনাথের চরণে দিতে নেবেন স্বয়ং শ্রী শ্রী মা সারদা। ঠাকুর আর কথা বলো না, এবার তো চুপ করো, তোমার কষ্ট হচ্ছে ঠাকুর। খুব কষ্ট হচ্ছে। তোর মা তারকেশ্বর থেকে এখনো ফিরে এলো নি। আসবে ঠাকুর, এইবার আসবে। কত জোড়া বলে চলে, তোমার অসুখ সারিয়ে দেওয়ার জন্য প্রত্যেকের ধরে থাকবে, একটু দেরি তো হবে। বলিস কি রে, তোর মা হতে দেবে? তবে আর বলছি কি, কত কষ্ট বলো তো। অন্ন জল ত্যাগ করে মা পড়ে রয়েছে বাবার খানে। পালন করতে পারবি? বারণ করলে শুনছে কে? কতবার তো বারণ করলো, শুনলে তো? শুনবে রে। একবার কে ধরলি তাকে রোগে কাল সাথী। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন তোর মাকে দেখাতে পারবি। বুঝিস ওরা যদি একবার ফোর্স করে বড় কষ্ট বড় কষ্ট। আর পারিনি। তোর মা কি তোর মাকে একটু এলোনি? ওই তো মা এসে গেছে। ও মা, শিগগির এসো মা। কেন সরো? তুমি আগে এসো না। কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট আর কি, শুধু ভাবেই ফিরলে নাকি? অন্তর যাবে, তোমার তো অচেনা কিছুই নেই। শরৎ, কি ব্যাপার বলো দেখিনি? এই কাল মশাই কখন গেল এখন একটা সরকারের আসিস। তুমি কখন গেলে মা? চোখে জল কেন? চোখে জল কেন মা? তারকেশ্বর দিতে হলে জানো বাবার রাতে চারিদিকে কখন কি দুর্যোগ, কি দুর্যোগ। যেমনি ঝড় তেমনি বৃষ্টি, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, ভাঁজ পড়ছে। জানি লেগে গেছিল, আর তার মধ্যেই ওই অন্ধকারে কি হলো জানো? কি বলবো? নাটকের মধ্যে ঘুটঘুটে আধার ভিড় করে দেখা দিলেন স্বয়ং নরেন। মাথায় পা পর্যন্ত লম্বা জটা, হাতে ত্রিশূল, কিন্তু চোখ দুটো যেন করুণা মাখা। আমাকে বললেন তার গলার অসুখ সারাতে আমার কাছে এসেছিস, কিন্তু আমি তো ওষুধ দিতে পারবো না মা। আমি আকুল হয়ে বললাম, কেন দিতে পারবে না বাবা? বলো কেন পারবে না বাবা? কেন? তখন বাবা বললেন, বললে সেই ত্রিশূলধারী কি বললেন স্বয়ং নারায়ণকে ওষুধ দেবো আমি। আমায় মাফ করো মা। আর বললেন তুমি তো সব, তুমি চাইলে সব হবে, সব অসম্ভবকে তুমি সম্ভব করতে পারবে। সেই কথা বললে? হ্যাঁ ঠাকুর, এটাই একমাত্র সত্যি।
সব, তুমি চাইলে সব সব হয় সব। তাই কি কখনো হয়? নিশ্চয়ই হয় ঠাকুর, নিশ্চয়ই হয়, 1000 times হয়। ওই তো ঠাকুর, তোমার ভক্ত হইল এসে গেছে। বাবা, এবার তোমরা যা হোক একটা কিছু করো বাবা। কোনো ভাবনা নেই মা, কোনো চিন্তা নেই। আর কি করতে হবে তা তো ডাক্তার সরকারই বলে গেছেন। ডাক্তার সরকার তো বলেছে মা ভগবানের কাছে বললেই ঠাকুরের জ্ঞান একেবারে সেরে যাবে। আচ্ছা দিদি, ওই কথা আপনার বিশ্বাস হয়? তুমি সত্যি অসুখ সারবে? সারবে মানে আলবাত সারবে, শুধু একবার বলাতে পারলে হয়। সত্যি আপনার মতো বিশ্বাস আমাদের কারো নেই। তার কথা নয়, আর কথা নয়, নয় চলো 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 সবাই আমরা ধরাধরি গাড়ি ঠাকুরকে ছেঁকড়া গাড়িতে তুমি ছেঁকড়াগাড়ি? দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে নিয়ে যেতে হবে না। কেন রে? কেন রে? আমার মায়ের মধ্যে নিয়ে যাবি কেন? মাকে নিয়ে তুমি নিজের মুখে বলবে, বাবা ভগবতারিণী আর কষ্ট দিও না মা, এবার আমার অসুবিধে। তুই কি বলছিস? তোরা কি বলছিস? আমি মাকে গিয়ে বলবো, মা আমার রোগ তুই নে, আর আমাকে ভালো করে দে। তোরা এই কথা বলতে পারলি? এত বুদ্ধি তোরা কিনা? হে ঠাকুর, হে কল্পতরু, আমাদের সব জ্ঞান সব বুদ্ধির উৎস তো তুমি ঠাকুর। তুমি হলে হিমালয়। নিশ্চয়ই, আর আমরা তোমার আশ্রিত ঝর্ণা দ্বারা। বেশ বলেছিস জিনিস, বেশ বলেছিস। লিখতে লিখতে সাগরের একেবারে গভীরে ঢুকছে। ওই যে বলে না, ডুব 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 সাগরে আমার মন, সাগরে আমার মন, ও তুই ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধাম, পাবি রে প্রেম রত্নধাম। ডুব 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 সাগরে আমার মন, ও তুই ডুব 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 সাগরে আমার মন। খোঁজ 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 খুঁজলে পাবি, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাকি, দীপ 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 জ্ঞানের বাকি, জ্বলবে হৃদয় অনুখান, জ্বলবে হৃদয় অনুখান। ডুব 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 সাগরে আমার মন, ও তুই ডুব 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 সাগরে আমার মন। বড় কষ্ট রে ধরেন, বড় কষ্ট বাবা। দিকে যা, তোর লেখা পাড়া সমাজকে আলো দেখাচ্ছে। ওই যে বলেছি না, নাটকে লোক শিখিয়ে হয়। হ্যাঁ ঠাকুর, লোক শিক্ষে হয়। তুই মানুষের শিখিয়ে দিয়ে যাবি, শিখিয়ে দিয়ে যা। ডাক্তার সরকারকে দেবার জন্য ঠাকুর একটা বই লিখে দিয়েছে। কি বল? এই রামকৃষ্ণী গানের বই। বলো রামকৃষ্ণী গান? ওরে হ্যাঁ, ওই রামকৃষ্ণই তো আসল মায়ের সাধক রে। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জয়ী রইল পরিবার, করলে বলতো সোনা। মানব জয়ী রইল পরিবার, করলে বলতো সোনা। মন রে কৃষিকাজ জানো
ধকল গেছে রে, বড্ড ধকল গেছে। আরে এই যোগী মা, মাকে ধরো, মাকে ধরো। শরৎ, কাছে আয়, কাছে আয়। শোন, আমি যখন থাকবো নি, তখন তুই তোর মাকে দেখিস। প্রচুর তথ্য ভুল ইউটিউবে দেবেন না। আয়, আয় আমার আদরেরই মা, আয়, আমায় কোলে তুলে নিয়ে আয় মা। আমার সব কাজ ফুরিয়েছে মা, সব কাজ ফুরিয়েছে। এবার আবার চুরি, আবার কোনো কষ্ট নেই মা, কোনো কষ্ট নেই। তোরা আচল বেঁধে দে মা, আচল বেঁধে দে। আমি শান্তিতে ঘুমিয়ে পড়ি, শান্তিতে ঘুমিয়ে পড়ি। আমি কি হলো সারা মৃত্যু ঠাকুর, তবে কি ঠাকুর? হে মহাকালী, কি দোষে তুমি আমায় ছেড়ে চলে গেলে মা? কে বলে তিনি সর্বভূতে বিরাজিত, তিনি তো সর্বব্যাপী, তার মৃত্যু নেই। তিনি চিরোজ্জ্বল, সদা প্রাণময়। তাই শোক ত্যাগ করো, মনে রেখো তিনি আমাদের একমাত্র। আমরা সবাই সেই চির সুন্দর অমৃতের সন্তান। মুখে গাবো রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাবো রামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম, শ্রীরামকৃষ্ণ নাম। অন্তরে যত রাখো মনে গাবো না, অন্তরে যত রাখো মনে গাবো না। দীন বাঙালির ধন রামকৃষ্ণ নাম, দীন বাঙালির ধন
কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাহো রাম কৃষ্ণ নাম, শ্রী রাম কৃষ্ণ নাম, শ্রী রাম